আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সুন্দর আরেকটা জিনিস দেখাবো। দেখেন, এটা কেউ চিনতে পারেন কিনা আমি দেখাই। এটা আমাদের দেশে অ্যাভেলেবেল মানুষে খায়, কিন্তু এদেশে খুব কমই খায়। দেখেন কি সুন্দর হয়ে রয়েছে। অবশ্য কেউ চিনতে পারবেন, অবশ্য কেউ পারবেন না। দেখেন এক একটা কত বড় বড়। কেউ চিনলে আগে বলবেন এটা কি। দেখেন, এটা আমাদের দেশে কত সুন্দরভাবে প্রসেসিং করে তাই লাগায়। আর এই দেশে দেখেন এমনিতে লাগায় রাখছে, কি পরিমাণ হয়ে আছে। এটা এটা মূলত হলো পান। এটা পান দেখতে পাচ্ছেন কত বড় বড়। কিন্তু আমাদের দেশে সার মাটি দিয়ে অনেকই করে, কিন্তু এ দেশে কোনো সার মাটি না, এমনিতেই দেখেন কীভাবে হয়ে রয়েছে। অনেকখানি এরিয়া দেখেন, বাগানের ভিতরে কি পরিমাণ হয়ে আছে। এখানে একটা ইন্ডিয়া লোক ছিল, সে আগে খাইতো। ইন্ডিয়ারা কিছু কিছু খায়, কিন্তু এখানে মালাইরা, এদেশে মালাইরা এত খায় না। তো যে ইন্ডিয়ান লোকটা ছিল সেইগুলো লাগাইছিল। এক একটা কাঠ দিয়ে লাগাইছিল। দেখছেন কি পরিমাণ হয়ে আছে, তা আপনাদের বলে বোঝাতে পারবেন না। এক একটা পাতা কত বড় বড়, দেখেন কত বড়। এই যে মনে হয় এই এক গাছে আপনার মনে হয় আমাদের দেশে মানে 5 পন পান হবে এক গাছে যা আছে। এই একটা কাঠের উপর, এই দেখেন এক একটা কাঠের উপরে ঝোপঝাড় হয়ে আছে কি পরিমাণ। এটা কিন্তু বাগান। এই বাগানে এই খানিকটা লাগাইছিল এই সাইড থেকে। এটা পাম গাছের নিচে, উপরে এগুলো কিন্তু পাম গাছ, ঠিক আছে। এর নিচ দিয়ে সে খাওয়ার জন্য লাগাইছিল। তা কি পরিমাণ হয়েছে দেখছেন। মালয়েশিয়া আসলে আল্লাহর রহমত। দেশের মাটিতে যা লাগাই, আমাদের দেশে এইগুলাকে আপনার উপর দিয়ে চাল দেওয়া লাগে, চারিপাশ ঘেরা লাগে আপনার। আবার এই যে লতাগুলো দেখছেন, এগুলো যদি আবার পড়ে যায়, এগুলো আবার সুন্দর করে উঠায় বেঁধে দেওয়া লাগে। কিন্তু এখানে কিচ্ছু করা লাগে না। দেখেন আপনারা কি, এই যে লতা টান দিলে মনে হচ্ছে পড়ে যাবে। আর আমাদের দেশে এগুলো সার দেবে, তারপরে আপনার খৈল দেবে, কত রকম আপনার উপর থেকে আপনার কলা গাছের সেই পাতা দিবে, দিয়ে চারিপাশ ঘিরবে, রশি দিয়ে বাঁধবে লাইন দিয়ে লাইন। আরে দেখেন এখানে লাগায় রাখছে কি পরিমাণ হয়ে আছে। ঢাকায় আমার এক মামা আছে, তাকে বলতে পারেন একজন ছাগল। তার জন্য হলে খুব ভালো হইতো, সে অনেক পরিমাণে পান খায়, তা আপনার বলার বাইরে। তা সে যদি হইতো, তা এখানে যে পান দেখতেছেন মনে হয় থাকতো না, এতদিন খাই শেষ করে ফেলতো। যাক, বাড়ি যাওয়ার সময় যদি কখনো ছুটিতে বাড়ি যাই, তার জন্য নিয়ে যাবো এখান থেকে। পানগুলো খাইতেও সুস্বাদু, মানে আমাদের দেশে পানের মতো ঝাল লাগে বা এমন কিছু না, খুব সুস্বাদু লাগে। আপনাদের দেখালাম পানের বাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।